নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 25শে মার্চ 2025 চন্দ্র থাকছে মকর রাশিতে এবং শ্রবণা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি দুটি যোগ, প্রথমটি শিবযোগ এবং দ্বিতীয়টি সিদ্ধযোগ। এছাড়াও এই দিন রয়েছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 2:45 এবং তা থাকছে বিকেল 4:16 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না, এমনকি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজ থেকে দূরে থাকবেন। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8:05 এবং তা থাকছে সকাল 10:31 পর্যন্ত। এরপর দুপুর 11:36 থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং তা থাকছে দুপুর 12:56 পর্যন্ত। এরপর বিকেল 5:58 থেকে শুরু হবে অমৃত সময়, থাকছে সন্ধ্যা 5:46 পর্যন্ত। এরপর সন্ধ্যা 6:34 থেকে রাত্রি 8:57 পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত। কাজেই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজ এই সময়গুলিতে করার চেষ্টা করুন। দেখবেন যাই কাজ করবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ, আর এই অর্থ আসার পরেই আপনি ঋণ মুক্তির জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হবেন। কারণ ঋণ মুক্তি তখনই ঘটাতে পারবেন যখন আপনার হাতে প্রচুর অর্থ আসবে। কাজেই যারা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন তাদের আমি একটাই পরামর্শ দেব, আপনারা নিজের অর্থনৈতিক উপার্জন বাড়ান, তবেই দেখবেন ঋণ মুক্তি ঘটাতে পারবেন। যতক্ষণ আপনার হাতে অর্থ আসবে না, ঋণ মুক্তি ঘটাতে পারবেন না। তার জন্য অর্থপ্রাপ্তির যে কারক গ্রহ তাকে মজবুত করুন। আর অর্থপ্রাপ্তির কারক গ্রহকে মজবুত করার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা পাওয়ার কবচ নেবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি এই 3 রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছক অনুযায়ী, আপনার হস্তরেখা অনুযায়ী রাহু, শুক্র এবং ভাগ্যভাবের অবস্থান যদি শুভ থাকে, শুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি যদি পাস করেন, অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে, অর্থপ্রাপ্তির কারক গ্রহ শুভ নেই, শুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন না, রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না। এটাই কিন্তু বাস্তব সত্য। সেই জন্য প্রথমে আপনার জন্মছক অনুযায়ী বা হস্তরেখা অনুযায়ী অর্থপ্রাপ্তির কারক গ্রহকে মজবুত অবশ্যই করে নিন। 25শে মার্চ 2025 প্রথম যে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যা আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। এছাড়াও যাদের পিতা জীবিত অবস্থায় রয়েছেন, পিতার কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের
বিবাহের শুভ যোগাযোগ আসবে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 6। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই দিন আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে। যে কোনো কাজে জীবনসাথীর সহযোগিতা পাবেন। আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে আপনার যেমন ইনকাম বাড়বে, জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। বিবাহের নতুন নতুন সম্বন্ধ আসবে। কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করুন, আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে। কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 3, 9। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, ব্যবসাতে সমৃদ্ধি ঘটবে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে কোনো না কোনো শুভ খবর পাবেন। এছাড়াও গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। এই দিন কিছুটা সময় ধর্ম উপাসনার পথে দিন, আপনার জন্য ইতিবাচক খবর বহন করে আনবে। হঠাৎ অর্থ আসবে আপনার হাতে প্রচুর পরিমাণে। ধনুরাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 2, 7 এবং 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ব্যস্ততার কারণে সবসময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না, কাজেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা ভয়েস মেসেজ করবেন যে বুকিং নিব। তখন আমি আপনাদের জানিয়ে দেব কিভাবে বুকিং করতে হবে এবং তার জন্য কত অর্থ আপনাকে প্রদান করতে হবে। ধন্যবাদ।